আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গোলাপ জামুন মিষ্টি তৈরি করব। এই মিষ্টিটি খুব পারফেক্টলি ঘরেই তৈরি করে নেওয়া যায়, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই। কিন্তু কিছু টিপস ফলো করতে হয়। কিছু টিপস ফলো করে যদি তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্টলি খুব নরমভাবে মিষ্টিটি তৈরি করে নেওয়া যায়। মিষ্টি তৈরি করার সময় দেখা যায় অনেক সময় শক্ত থাকে অনেকের কাছে। তো কিছু টিপস ফলো করলে এই সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে সাদা আটাও নেওয়া যেতে পারে। আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। বেকিং পাউডারটাই নিতে হবে, বেকিং সোডা কিন্তু নেওয়া যাবে না। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যেতে পারে। এখন ঘিয়ের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। মিশানোটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টি রেসিপিটা অনেক বেশি পারফেক্টলি হবে। তো এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা একটা চামচের সাহায্যে আমরা প্রথমে ফেটিয়ে নেব। এখন এই ডিমটা দিয়েই আমরা ডোটাকে তৈরি করে নেব, মিষ্টির ডোটাকে। অল্প অল্প করেও দেওয়া যেতে পারে, যদি প্রয়োজন হয় আর একটা ডিম দেওয়া যেতে পারে। তো একটু সময় নিয়ে এই ডোটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় হাতে লেগে আসবে এবং খুব নরম হবে। যত নরমভাবে ডোটা তৈরি করে নেওয়া যাবে ততই কিন্তু এই মিষ্টিটা খুব নরম হবে এবং খুব সুন্দর হবে। অর্থাৎ খুব নরম করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো শেষের দিকে আমি 2 টেবিল চামচ তরল দুধ মিশিয়ে ডোটাকে আরেকটু নরম করে নিলাম। রেস্টে যখন রেখে নেব তারপরে দেখা যাবে ডোটা অনেকটাই শক্ত হয়ে আসছে এবং খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমরা 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো রেস্টে রেখে আরেকটু মিশিয়ে নিলাম 15 মিনিট পর। এখন কিছুটা শক্ত হয়ে আসছে। এখন ছোট ছোট অংশে আমরা ভাগ করে নেব মিষ্টিটা তৈরি করার জন্য। মিষ্টিটা যে সাইজ অনুযায়ী তৈরি করতে চান সেই সাইজ অনুযায়ী ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। প্রথমে ভাগ করে নিয়ে তারপরে হাতে আমরা ঘি মেখে নেব এবং ঘি মেখে নিয়ে দু হাতে এভাবে করে চাপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। এটা দেখেই বুঝে নিতে হবে। আমরা সবাই জানি কিভাবে মিষ্টি তৈরি করি। তো এভাবে বলের আকারে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। হাতে কিন্তু অবশ্যই ঘি মেখে নিতে হবে, তবে বেশি ঘি মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু গোলটা হতে চাইবে না। তো এভাবে করে নরম করে মেখে নিতে হবে। এখন আমরা মিষ্টিগুলো সাদা তেলে ভেজে নেব। তো এইভাবে করে যদি তৈরি করেন তাহলে কিন্তু এই মিষ্টিটা খুব পারফেক্টলি তৈরি করে নেওয়া যাবে। এই টিপসগুলো যদি ফলো করেন, ঠিক এভাবে যদি উপকরণগুলো মিশিয়ে মিষ্টিটা এভাবে মসৃণ করে অবশ্যই তৈরি করে নিতে হবে। উপরের অংশটা যেন মসৃণ হয় এবং কোনো ক্র্যাক না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 2টো এলাচ নিয়ে নিলাম। এখন জাল করে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট সময়। যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে তখন আমরা শিরাটা নামিয়ে নেব, কিন্তু খুব বেশি ঘন করে ফেলা যাবে না। তো 1 পিস লেবুর রস দিয়ে দিলাম, চিপে দিয়ে দিলাম, অর্থাৎ 1 চা চামচের মতো। লেবুর রসটা দিলে এটা খুব বেশি ঘন হয়ে যাবে না, স্টিকি হয়ে যাবে না চিনি শিরাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা চিনিগুলো ঢুকতে চাইবে না। আবার বেশি তরল করলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি হবে না। এখন আমরা ভেজে নেব। এটা সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা প্যানে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে একেবারে লো আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরতই নেড়ে চেড়ে উলট পালট করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কালার যদি চলে আসে তাহলে কিন্তু কালো জামের আকার হয়ে যাবে, গোলাপ জামুন মিষ্টি আর থাকবে না। এজন্য একটু লাল করেই ভেজে নিতে হবে।
তো চারদিক যেন ভাজাটা ঠিক মতো হয়, সুন্দর মতো হয়, এজন্য অনবরত নেড়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে আসছে। এভাবে করে তেলের উপরে আমরা প্যানটাকে নাড়িয়ে নেব, তাহলে দেখা যাবে চারদিকে খুব সুন্দরভাবে লাল হয়ে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। এখন আমরা তুলে নিলাম, তেলগুলো ছেঁকে আমরা তুলে নিলাম। শিরাটা আরেকটু জাল করে নিলাম। শিরাটা কিন্তু অবশ্যই বেশি ঘন করা যাবে না। এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে চুলোটা বন্ধ করে দিতে হবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা আমার সাথে আছেন তাদের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।